ঘোষিত তফসিল জন আকাঙ্ক্ষার প্রতিফলন। ভোট নিয়ে দূর হলো সাধারণের সংশয়, মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের সামনে এখন বহু চ্যালেঞ্জ, বাধা আসতে পারে আওয়ামী লীগের পক্ষ থেকেও। আর বিশ্লেষকদের মতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে ব্যর্থ হবে ২৪-এর গণঅভ্যুত্থানও। জুলাই সনদ, পিআর সহ নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর বিরোধী অবস্থান, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সব মিলিয়ে সাধারণের শঙ্কা ছিল ভোট হবে তো ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ রোজ বৃহস্পতিবার ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন। সব জল্পনা ছাপিয়ে বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, যাকে স্বাগত জানিয়েছে ক্রিয়াশীল সব রাজনৈতিক দল। বিশ্লেষকদের মতে গণতন্ত্রে উত্তরণেই এখন সরকারের মূল লক্ষ্য। ঘোষিত তফসিল তারই প্রতিফলন। বাংলাদেশকে একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে এগিয়ে নিয়ে যাওয়া এই সরকারের একটা সাংবিধানিক দায় দায়িত্বের মধ্যেও আছে এবং মানুষের প্রত্যাশার জায়গাটা তো আছে। এই তফসিলের ঘোষণার মধ্য দিয়ে আমরা মনে করছি যে এদেশের মানুষের মনের মধ্যে যে সংশয় এবং আশঙ্কাটা নির্বাচনকে কেন্দ্র করেছিল সেটা দূরীভূত হবে। লম্বা সময় ধরে যে ভোট দিতে না পারার যে একটা আক্ষেপ, এই আক্ষেপটা এবং তাদের যে আগ্রহ, এই দুটো বিষয় এবং নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে তাদের আচরণ, এই দুটো যদি প্যারালালি চলে তাহলে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার পিছনে কোনো কারণ নেই। ২০০৮ সালের পর আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া টানা ৩টি নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ, ছিল না জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এবারের ভোটটাই দেশের নির্বাচন ব্যবস্থার জন্য বেশ গুরুত্বপূর্ণ। ৫ আগস্ট যে ঘটনাটা ঘটলো তার পেছনে অন্যতম প্রধান ফ্যাক্টর ছিল কিন্তু নির্বাচনগুলো ইনক্লুসিভ না হওয়া এবং যেন তেনভাবে একপাক্ষিক নির্বাচন হওয়া। যদি একই ধারাবাহিকতা এই নির্বাচন হয় তাহলে এই যে ৫ আগস্টের যে গণ অভ্যুত্থান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারের অধীনে নির্বাচন, এই যে সবকিছু মিলিয়ে এটা একটা টোটাল ফেইলার হবে। বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচনের জন্য অন্যতম বড় হুমকি হতে পারে আওয়ামী লীগের তৎপরতা। সেজন্য নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি সরকার ও কমিশনকে নজর দিতে হবে সে বিষয়েও। যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করতে পারছে না তাদের পক্ষ থেকে এটাকে ফিউটাইল করে দেওয়া, ব্যর্থ করতে পারাটাই তো তাদের জন্য সফলতা হবে। কিংবা আন্তর্জাতিক এবং যে রিজিওনাল যে পলিটিক্সটা আছে, চ্যালেঞ্জটা আছে তাদের গোয়েন্দা রিপোর্টগুলো। গোয়েন্দা রিপোর্টের উপর ডিপেন্ড করে একটা প্রজেক্ট কিভাবে ইমপ্লিমেন্ট করবে। গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এবারের জাতীয় নির্বাচনের সাথে অনুষ্ঠিত হবে গণভোটও। একে কমিশনের চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। গণভোটের ব্যাপারে বাংলাদেশের মানুষের কখনো কোনো আগ্রহ থাকে না, তো এই নির্বাচনেও কিন্তু এই ধরনের একটা হতে পারে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।